দর্শক ভাই বোনেরা আমার, যারা আমার গল্পটা শুনতেছেন, যারা দেখতেছেন, আপনারা যদি কমেন্ট শেয়ার লাইক না দেন আমার ভিতরে ফুর্তি আসবে না। আপনারা একটু একটু দয়া করে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আপনাদের মাঝে আমারে পাবেন, আমি সবসময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি আছি। আচ্ছা শুনেন, এক রাজার 7টা মেয়ে ছিল। কয়টা? 7টা মেয়ে ছিল। সবচেয়ে ছোট মেয়েটারে বেশি ভালোবাসতো রাজায়। 7টা মেয়েরে বিয়া শাদি দিছে, তার কোনো ছেলে ছিল না। বিয়া দেওয়ার পরে এখন সব জামাইরা জায়গা সম্পত্তির লেগা মানে এই মেয়েরে চাপ দেয়, ওই মেয়েরে চাপ দেয়। তখন রাজা বলল, 7 মেয়ের জামাইরে খবর দিল। খবর দেওয়ার পরে বলল, দেখো আমাকে কে বেশি ভালোবাসো, যে বলতে পারবা আমার মনের খবরটা, তাকে আমি সম্পদ একটু বেশি দিব। তাও কিভাবে? আমার 7টা মেয়েরে যেরকম আগে তো বিউটি পার্লার ছিল না, সেরকম সাজাইয়া একজনরে এক ঘরে দিছে। আমার এই মেয়েদের তোমরা কে কোন জামাই কিভাবে রাখো, আমি এটা সকালবেলা দেখব। তখন ওই দাসী বন্দি দিয়া 7 মেয়েরই সাজাইয়া 7 ঘরে দিছে। দেওয়ার পরে বড় মেয়ের জামাই কি করছে, যাতে মেকআপ নষ্ট না হয়, চুল যাতে এলোমেলো না হয়, এইভাবে অর্ডার রাখছে। মেজোডারও তাই, সেজোডারও তাই, নয়াডারও তাই। সব কি খুব যত্নে আছে, যে রাজা দেখলে কইব কোনো কষ্টে এবং অবহেলায় রাখে নেই। আর যেটা ছোট, রাজা বিয়া দিছে হলো আমাদের কাছে। মেয়েদেরকে বিয়া শাদী দেওয়া সুন্নত এবং ফরজ, সব কিছুই বাপ্পার একটা কর্তব্য। তা আমি সাজাই গাজাই রাখুন গা, স্বামী স্ত্রীর মতো ঠিকই সেভাবে রাইখিয়া তার অবস্থা হালুয়া টাইট। সকালবেলা 7 জনই গেছে, যে দেহে ছোট মেয়ের এই অবস্থা, ছোট মেয়ের এই অবস্থা। তখন আরগুলা সব একেবারে যেভাবে সাজাই দিছে সেরকম রয়েছে। এখন ছোট জনরে ডাক দিছে, এদিকে আসো। আমার মেয়ের খুব অবহেলায় রাখছিলা, অবযত্ন করছো, তা 7 মেয়েরে জিজ্ঞাসা, আমারে কে বেশি ভালোবাসো? তখন কেউ কয় চিনির মতো, কেউ কয় মধুর মতো, কেউ কয় আমের মতো, কেউ কয় কাঁঠালের মতো। সবচেয়ে ছোট মেয়া সে বলছে, বাবা আমি তোমাকে পায়খানার মতো ভালোবাসি। কি এত বড় কথা! আমার মেয়ে আমারে পায়খানার মতো ভালোবাসে? যাও একে বনবাস দাও, কি খাইতে চায় তাই খাওয়াইয়া তারা জঙ্গলে নিক্ষেপ করো। তখন আরে আলাদা খাস কামরায় নিয়ে গেল। কি খাবে জিজ্ঞাসা করলো, তুমি কি খাবা? কয় আমি নর্মাল যা খাবার তাই খাবো, আর আমার বাবার একটাই প্রশ্ন আছে, আমার তো কালকে জঙ্গলে তোমার নির্বাসনে যাওয়া লাগবে। আমার বাবার কাছে একটাই প্রশ্ন, যে আমার বাবারে একদিন আমি নিয়ে একটু নদী দিয়া ঘুরবার চাই। তখন ওই যে মানুষ যেরকম ফাঁসি দিলে কে কি খাইবার চায় খাওয়ায়, কারে দেখবার চায় দেখায়, তাই সেই প্রস্তাবটা দিছে। কইছে ঠিক আছে, কবে? যে ওই দিন আমার আন্ডারে, আমার কথায় আমার বাপের চলতে হবে। ওই দিন তার রাজত্ব কি আছে, ওই দিন থাকবে না। ঠিক আছে। কখন? কালকে ফজরের আজানের আগে, পানি খরচ করার আগে আমার সাথে তার যাইতে হবে নদী ভ্রমণ করতে। তারপরে মাঝি মাল্লা যারা ছিল সবাইরে নিয়া, দাসী দুষি নিয়া চলছে নদী দিয়া। আর সাথে একটা ডিঙ্গি নাও ছিল। ডিঙ্গি নাও মানে ছোট একটা নৌকা, ওইটার বড় নৌকার সাথে। তখন সকালবেলা উঠছে। তা রাজার একটা অভ্যেস ছিল, সকালে ফজরের আজানের পরে তার বাথরুম, এই বাথরুমটাও সে করতে পারে নাই, বাপের সাথে গেছে, বাপেরে নিয়ে গেছে। যখন
নদীর মাঝখানে গেছে, বাপের বাথরুম চাপ দিছে, কইছে মা এটা থামাও, আমার বাথরুম। না বাবা, থামান যাবে না, আজকে আমার কথাই চলবে। মাঝি মাল্লারে বলেছে এই থামাবা না, যাও চালাও। তখন পায়খানার ব্যাগ যখন বেশি এসে পড়ে, মারে আমি আর পারতাছি না মা। না বাবা হবে না, আজকে আমার নেতৃত্বে চলবে, কালকে আমার বনবাসে যাইতে হবে, তোমার অর্ডার, তোমার কথা তো অমান্য হয় না। তখন যখন দেখলো যে মেয়েও চিন্তা করলো এখন আর পারবে না, তোমার আইলে ভালাইব, হ্যাঁ আজ্ঞা মেঘে ছেড়ে ভালাইব, আস্তের উপরে মাঝি মাল্লা এই পাহাড়ের দিকে থামাও, থামায় ছোট ডেঙ্গি দিয়া আমার বাবারে ওই পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার হাতে হাতে করে বেটাত কইরা পায়খানা কইরা পেট পুট ক্লিয়ার কইরা কি শান্তি পাইলাম, এরটা শান্তি মনে আর জীবনে নাই। এখন আইসে কয় মারে মা তুই আমারে কইছিলি পায়খানার মতো ভালোবাসি, ঠিকই রে মা, আমার এমন পায়খানায় দৌড়ছিল, এই পায়খানা না করতে পারলে আমি শান্তি পাইতাম না। মারে তোরে আমি বনবাস দিব না, আজকে তুই আমার নাক চোখ খুলে দিছস, আজকেই থেকে তুই আমার মেয়ে।